এক অর্থে আপনারা নিশ্চয়ই এটাকে একটা ব্রেকিং নিউজ বলতে পারেন, বড়সড় ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতির মাঠে নানান কাঠখড় পুরানোর পরে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, সেটাও একটা সাংঘাতিক রকম। এবং আলটিমেটলি নির্বাচন ঘোষণার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন করতে চান এরকম একটি মুখে বলার পরে খুব দিনকে দিন যত নির্বাচনের তার সেই তারিখটা ঘনিয়ে আসছে তত জটিল হচ্ছে। অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন হবে। এখন খবরটা আমাদের সামনে যেটা আছে যে আওয়ামী লীগের কার্যক্রম যেটা নিষিদ্ধ ছিল সেটা প্রত্যাহার হতে পারে, সেরকমই তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে, যে কারণে এটি একটি ব্রেকিং নিউজ নিঃসন্দেহে। তবে খবরটি শোনার পরে ভিন্ন রকম তাৎক্ষণিক তাৎপর্য আছে মানুষের। কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে যা বলেন সেটা তো করেন না, তিনি যেটা করেন সেটা মুখে বলেন না। তারপরও এই খবরের গুরুত্ব অপরিসীম, কারণ আন্তর্জাতিক প্রেক্ষাপট, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, আজকের খেলার সবচেয়ে বড় প্লেয়ার ইন্ডিয়া তো অবশ্যই। তবে সবার দিক থেকে কি এমন একটা চাপ আছে যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে, ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, 18, 24, 14 মতো নির্বাচন না। যে খবরটা একটু আপনাদেরকে আগে জানিয়ে দিই, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন এই কথা বলেন, নিঃসন্দেহে এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং অথেন্টিক পত্রপত্রিকায় খবরটি অলরেডি চলে আসা শুরু করেছে, তিনি নিউ ইয়র্কে যেহেতু বলেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। ওই ব্যাকরণগত যে কথা তারা সবসময় বলেন, সে ব্যাকরণগত কথা। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এটা সবসময় তারা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ অধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময়ে তাদের কার্যক্রম সচল করা হতে পারে। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। বলটা ইলেকশন কমিশনের দিকে তিনি ঠেলে দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না। প্রধান উপদেষ্টা এটা মানেন না যে আওয়ামী লীগের কোটি তো দূরের কথা, লাখ লাখ সমর্থক আছে সেটাও তিনি মানেন না, তবে তাদের সমর্থক আছে। তাহলে কি প্রধান উপদেষ্টা বলবেন লাখ লাখও যেহেতু মানেন না, তাহলে হাজার হাজার আছে? সেটুক তিনি তো একজন বিশ্ব মাপের মানুষ, 85 বছর, 84-85 বছর বয়স্ক মানুষ, বিশ্ব মানের মাঠের খেলোয়াড়। তার আইকিউ নিয়ে তো আমাদের কারো প্রশ্ন থাকার কথা না, তার সেন্স অফ হিউমার, তার দেখার দৃষ্টি নিয়ে আমাদের কারো প্রশ্ন থাকার কথা না। তিনি কি বলবেন যে আওয়ামী লীগের সমর্থক এখন হাজারের ঘরে, লাখও যেহেতু না, তাহলে কোটি তো নিশ্চয়ই তিনি আরো বিশ্বাস করেন না। তাদের সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। কথাটায় আবার একটু কনফিউশন তৈরি হয়ে গেল। এক জায়গায় তিনি বলছেন যে তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। আবার তিনি এসে বলছেন যে তাদের তেমন কোনো সমর্থক নাই, তাদের ভোটাররা ভোট দিতে পারবে, কিন্তু তাদের কোনো প্রতীক থাকবে না। তার মানে কি নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না? সেই স্ট্যান্ডে এখনো আছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি, সেটা ভিন্ন আলাপ। নিঃসন্দেহে আওয়ামী লীগের প্রচন্ড রকম ভুল ত্রুটি আছে, অন্যায় আছে, সেটাকে অস্বীকার করবে না। তারা মানুষ হত্যা করেছে, এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করছে। 29 সেপ্টেম্বর প্রকাশিত এই সাক্ষাৎকারে আরো আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয়। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন বিষয়ে এই গণমাধ্যমকে তিনি কথা বলেছেন। তিনি অবশ্য দেশে ইন্টারভিউ দেন না, এবং সাধারণত রাষ্ট্রপ্রধানরা দেশের বাইরে থেকে ঘুরে আসলে পরে দেশের সাংবাদিকরা প্রশ্ন করার, জানার সুযোগ পায়, ডক্টর ইউনূস সেই সুযোগ দেন না। তাহলে বাংলাদেশে আসলে পরে তার এই বিষয়গুলো তার মুখ থেকে শোনা যেত। কারণ আমাদের শোনেন, একটা কথা সবসময় বলে, একটা কথা যখন দ্বিতীয় মাধ্যম হয় তখনই কথাটা কিছু না কিছু চেঞ্জ হয়। ওনার কথা হয়তো প্রশ্ন করা যাবে
তার প্রেস সচিব শফিক সাহেবকে, কিন্তু শফিক সাহেবকে প্রশ্ন করে এটার কি মন মতো উত্তর সাংবাদিকরা পাবে? আমি যদি সেই প্রেস ব্রিফিং কভার করি, আমি সেই মন মতো পাবো না। এই যে তিনি এক জায়গায় বলছেন যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল হতে পারে, আবার তিনি ডিসিশন দিচ্ছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকা থাকবে না। একটু কনফিউশন তৈরি হয় না? এবং এই কনফিউশন দূর করার জন্য আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে একটা গ্যারাকলের মধ্যে আছেন না, একটা দোদুল্যমনতার মধ্যে আছেন, এবং নিশ্চিতভাবেই তিনি কি কিছু চাপে আছেন কিনা, যে তিনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে চান, তার যারা গভর্নগ্রাহী আছে, সম্মানদায়ী আছে, তার সঙ্গে যারা বাতাস দিচ্ছেন, তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে চান। তারা মনে করেন আওয়ামী লীগের কোটি তো দূরের কথা, লাখ লাখ ভোটও নাই, হাজার বা শত হিসাবে চিন্তা করলে তাদের জন্য কমফোর্ট ফিল হয়। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন ইঙ্গিত দেয়। ফলে ডক্টর ইউনূস যে কথাগুলো বলছেন, কথাগুলো একটু কি খেয়ে হারানোর মতো মনে হয় না? এটা কি বয়সজনিত তারতম্যের ফল, নাকি দেশের ভেতরে যে নানামুখী চাপ, আন্তর্জাতিক যে নানামুখী চাপ? তিনি তো আমেরিকায় গিয়ে কিছু না কিছু খবর পাচ্ছেন, টের পাচ্ছেন দেশে কি হচ্ছে, দেশের বাইরে থেকে কি ধরনের চাপ আসছে, কি ধরনের পরিস্থিতি তাকে এখন মোকাবেলা করতে হচ্ছে, এবং আওয়ামী লীগ বিহীন নির্বাচন করলে তাকে কি ধরনের মোকাবেলা করতে হবে। যাই হোক, ডক্টর ইউনূস নিজের মুখে যেহেতু বলেছেন যে কোনো সময়, মানে এটা তো নিশ্চয়ই একেবারে দীর্ঘমেয়াদী, আগামী বছর, পরের বছর এরকম না, যে কোনো সময় সচল করা হতে পারে, মানে হচ্ছে একটা ইঙ্গিত বহ। আমরা খেয়াল রাখবো রাজনীতিতে এর তাৎপর্য কতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।